মহান রহিম রহমান শেষ হবে না তোমার গুণগান তোমার নামেতে শুরু করিলাম দুঃখের জারি গান ওগো মালিক মাবুদ মাওলা তুমি শ্রেষ্ঠ তুমি আল্লাহ তুমি যে মহান রহিম রহমান শেষ হবে না তোমার গুণগান তোমার নামেতে শুরু করিলাম দুঃখের জারি গান নতুন জারি গান শিল্পী আমি রানা বাপি সুরে দিলাম প্রবাসীরা কষ্টে আছে ভালো লাগে না গাজীপুরের এক এলাকায় গাজীপুরের এক এলাকায় ঘটছে ঘটনা কোনে হইল মা আর সন্তান 3 জনা কোনে হইল মায়ার সন্তান 3 জনা কান্দে আমার পরাণ পাখি বলি কি করে সুখের বাগান ছিল একটি প্রবাসীর ঘরে ছেলে সুখী পরিবার পাষাণ্ড এক খুনির জন্য হইল সরকার স্বার্থ লোভে হইয়া পাষাণ স্বার্থ লোভে হইয়া পাষাণ বাঁচতে দিল না মন তো মানে না আইলো ভাইয়ে কেমন জামানা মন তো মানে না আইলো ভাইয়ে কেমন জামানা প্রবাসী ভাই থাকতো মালয়েশিয়া টাকা রোজগার করতো খুবই পরিশ্রম করিয়া সাথী নামের মেয়ের সাথে হইয়া আলাপ বিয়া কইরা জুটি হইয়া কাটাইতো জীবন কষ্ট কইরা টাকা জোগায় কষ্ট কইরা টাকা জোগায় দুঃখ ভুলিয়া ছিল সুখী রে স্বপ্ন গড়ে 2 জন মিলিয়া ছিল সুখী রে স্বপ্ন গড়ে 2 জন মিলিয়া আবির হোসেন তাজুলের বাপ ফোন করিয়া দেশে ফিরার কথা তাদের বলে বুঝাইয়া তোকে সারা ভাল লাগে না আইরে দেশে আয় জমি কিনে বসত বানায় এসে এলাকায় টাকা পয়সা গোছায় তারা টাকা পয়সা গোছায় তারা হইয়া $1 ডলার ইনকামে ব্যস্ত থাকে তারা সারাক্ষণ ডলার ইনকামে ব্যস্ত থাকে তারা সারাক্ষণ দেখতে দেখতে 18টা বছর চলে যায় বসত বাড়ি করে গাজীপুর এলাকা একটা মেয়ে একটি ছেলে সাথীর পরিবার স্বামী গেল বিদেশেতে টাকা তো দরকার সংসারেরই হালটা ধরে সংসারেরই হালটা ধরে শক্ত হইয়া কষ্ট করিয়া স্বপ্ন করে 2 জন মিলিয়া কষ্ট করিয়া স্বপ্ন করে 2 জন মিলিয়া
এলাকায় অবাক বারে বারে ছোট্ট ভাইটা প্রতিবন্ধী ওরে ছোট্ট ভাইটা প্রতিবন্ধী কথা বলে না মনে মানে না স্বামী সারা সাথীর ভালো লাগে না মন তো মানে না স্বামী সারা সাথীর ভালো লাগে না শুনেন বলি ওই এলাকার সাদেক বাচ্চু ভাই নেশা করে জীবন কাটায় মায়া দয়া না কিশোর একটা ছেলে তাহার বয়স বেশি না আতিক বাচ্চু নামখানা তার স্বভাব ভালো না খুব সাংঘাতিক করে চুরি ওরে খুব সাংঘাতিক করে চুরি নেশা ছাড়ে না ভালোবাসে না এলাকার লোকে তারে ভালোবাসে না ভালোবাসে না এলাকার লোকে তারে দেখতে পারে না একদিন রিয়া রাস্তা দিয়া স্কুলেতে যায় গাছের আড়াল হইয়া আতিক আরি আরি চায় রিয়া তাকে দেখতে পেয়ে গেল রাগিয়া যাই পালায়া শয়তান ছেলে ডিস্টার্ব করিয়া কান্দে রিয়া ভয় পাইয়া কান্দে রিয়া ভয় পাইয়া হারাম জাদারে এরপর আসিলে মারবো তোকে আমরা লাঠি দিয়ে এরপর আসিলে মারবো তোরে আমরা লাঠি দিয়ে প্রতিদিন রিয়ার বাপে টাকা পাঠাইয়া খোঁজ খবর নেই গো সবার কল করিয়া ভিডিওতে কথা বলে সবাই মিলিয়া মনের কষ্ট চাপা রাখে প্রবাসী হইয়া প্রবাস জীবন কষ্ট সবার ওরে প্রবাস জীবন কষ্ট সবার বলতে পারে না প্রাণবধূয়া আসবো ফিরে তুমি চিন্তা করো না প্রাণবধূয়া আসবো ফিরে তুমি চিন্তা করো না সাদেক বাচ্চু পায় না খুঁজে কোথায় ছেলেটা চিন্তায় চিন্তায় অস্থির হলো ঘুরে মাথাটা আজকে যদি ফিরে বাড়ি খবর আছে তা এত বেদব হয়েছে পোলা ভেঙে দেব ঘাট ইচ্ছা মতো করে নেশা ওরে ইচ্ছা মতো করে নেশা পাগল মাতালে জীবন চলে রে কোন হালে জীবন চলে রে জীবন চলে রে কোন হালে জীবন চলে রে টোকায়েরই মতো আতিক নেশা করিয়া কত চিন্তা করে একা রিয়াকে নিয়া হইতাম যদি মনের মানুষ মন্দ হতো না না হয় আমার বয়সটা কম আমি তো কম না কল্পনাতে কানামাছি কল্পনাতে কানামাছি খেলে দুজনা হারামি বুঝে না বাজে কাজে কেউ ভালোবাসে না হারামি বুঝে না বাজে কাজে কেউ ভালোবাসে না
রিয়ারে রিয়ার বাড়ির জানলা দিয়া ওরে রিয়ার বাড়ির জানলা দিয়া দেখে চাহিয়া দেখে ভিডিও রিয়া হেডফোনটা কানে দিয়া দেখে ভিডিও রিয়া হেডফোনটা কানে দিয়া পাশের ঘরে মায়ে ঘুমায় ছেলে কোলে নিয়া চুপি চুপি আতিক দেখে গেল খুশি হইয়া সুযোগ বুঝে খাটের তলে গেল রে লুকাইয়া রাত্রি অনেক সবাই কিন্তু গেল রে ঘুমাইয়া আতিক খুঁজে রিয়া কোথায় আতিক খুঁজে রিয়া কোথায় নিব লুটাইয়া এসো ভাবিয়া রিয়ার হাত টানে ধরিয়া এসো ভাবিয়া রিয়ার হাত টানে ধরিয়া চিৎকার শুনে সাথী এসে মারিতে লাগিল আতিক খুবই করুণ ভাবে ক্ষমা চাইল ক্ষমা করে দেয় তারাইয়া রিয়ার মায়ে বার কান্দে রিয়া মাকে বলে কি হবে আমার আতিক গেল বাড়ি চলে আতিক গেল বাড়ি চলে বাপে বলে রে কেন দেরিতে আসলি তুই আমার ঘরেতে কেন দেরিতে আসলি তুই আমার ঘরেতে আতিক করে মনে মনে কঠিন বাসনা রিয়ার বাড়ির কাউকে আমি রেহাই দেব না দিনের পরে দিন চলে যায় ভালো লাগে না করোনায় আসিয়া কেহ বাহিরে যায় না লকডাউনে রাস্তা ফাঁকা লকডাউনে রাস্তা ফাঁকা থাকে নিরালায় ভাবে হারামি বাজে চিন্তায় আসে তাহারি মাথায় ভাবে হারামি বাজে চিন্তায় আসে তাহারি মাথা তাজুল বলে ফোন করিয়া শুনো সাথী রে অল্প দিনের মধ্যে আমি আসিব ফিরে ছেলে মেয়ে বুকের ধন দেখিয়া রাখিবে ফোন করিয়া জানাইও যখন যা লাগিবে কত মধুর ভালোবাসা কত মধুর ভালোবাসা আহা প্রবাসী প্রবাস জীবনটা যেন এক জেলখানা তাও ভালোবাসি প্রবাস জীবনটা যেন এক জেলখানা তাও ভালোবাসি দোলনায় চড়ে পরের দিনে রিয়া দুলু খায় আড়াল থেকে দেখে আছি কত মজা পায় এই বয়সে মনে তাহার কত যে বাসনা বাপে তাহার সাদেক বাছু কেন যে বুঝে না বলবো গিয়া বিয়ার কথা বলবো গিয়া বিয়ার কথা বাবা বিয়া দাও রিয়াকে পাইলে পাবো গো আমি আবার সুখ পরশের ভাব রিয়াকে পাইলে পাবো গো আমি আবার সুখ পরশের ভাব
রূপেরই রোশনীরা পায় যেন যে ফাঁকি কুতকুত খেলার পাগলামিটাই আছে চলাচল এই বয়সে হয় কিশোরীর কঠিন মনোবল প্রেম পীড়িতের ধার ধারে না প্রেম পীড়িতের ধার ধারে না বয়স বেশি না কত ছেলেরা আসে কাছে তাহার সে তো পটে না কত ছেলেরা আসে কাছে তাহার সে তো পটে না জামায়ার গেঞ্জি পরে আতিক রওনা হয় রাতের বেলায় একটু রিয়ার পরশ পেতে চায় সুযোগ পেলে টাকা পয়সা লুট করিয়া পালিয়ে আসিব ফিরে এটা ভাবিয়া প্রাচীর দেওয়াল লাভ মারিয়া প্রাচীর দেওয়াল লাভ মারিয়া আড়াল হইয়া থাকে লুকাইয়া গোপনে দেখে দরজার নিজ দিয়া আড়াল হইয়া গোপনে দেখে দরজার নিজ দিয়া চুরির বিদ্যায় দরজা খুলে হাতের তুরিতে আগের মতোই লুকায় গিয়া খাটের নিচেতে কিছুক্ষণ পর আবার গেল রান্নারি ঘরে দাঁড়ালো এক বটি খুঁজে নিল হাতে রে ঘুমের সাথী শব্দ পেয়ে ঘুমের সাথী শব্দ পেয়ে গেল চমকিয়া আতিক রাগিয়া মারে গো বটি দিয়া কো পাইয়া আতিক রাগিয়া মারে গো বটি দিয়া কো পাইয়া প্রতিবন্ধী ছোট্ট ভাইটা জাগ না পাইয়া কান্দে খুবই জোরে জোরে এসব দেখিয়া দয়া মায়া নাইনে শেখর টুকায়াতিকে খুন করিল ছোট্ট শিশু কি ছিল তার যে প্রতিবন্ধী বাসাদনের গলা সিরিয়া হারামি পাশানে গায়ে রক্ত পরে সিটিয়া হারামি পাশানে গায়ে রক্ত পরে সিটিয়া রিয়ার মনটা ছটফট করে ভয় পাইয়া শুনে এসব শব্দ এবার আসে ছুটিয়া এমন দৃশ্য দেখিলে কি ভালো থাকা যায় চিৎকার দিয়ে হারিয়া আবার নিচে পড়ে যায় আতিক তাকেও মার্ডার করে আতিক তাকেও মার্ডার করে পাষাণ্ড হইয়া কাটেরি তলে রাখে ছেলের লাশটা লুকাইয়া হাতের তলেতে রাখে ছেলের লাশটা লুকাইয়া পাষাণ আতিক হারামজাদা ঘৃণ্য মনতার লাশের সাথে করলো কত খারাপ ব্যবহার রিয়া লাশে পা লাগাইয়া করে অবিচার মায়ের সাথেও এমন করে আজব কুলঙ্গা লাশের সাথেও বেয়াদবি লাশের সাথেও বেয়াদবি শিক্ষা ছিল না বটি খুঁজিয়া সবারই গলা কাটে বাঁচতে দিল না বটি খুঁজিয়া
সবারই গলা কাটে বাঁচতে দিল না। চোরের মতো পালায় আতিক রাতের আধারে, হুসট খেয়ে পড়ে গেল জঙ্গলি পাগারে। মাখা শরীর নিয়ে অজ্ঞান হইয়া সারা রাত্রি এইখানেতে গেল কাটিয়া। পরের দিনে আবির হোসেন, পরের দিনে আবির হোসেন বাড়ি আসিয়া ভয় পাইল রে। মেয়ে আর নাতিদের লাশ দেখিয়া ভয় পাইল রে। মেয়ে আর নাতিদের লাশ দেখিয়া। লাশের পাশে আবির হোসেন কান্দে যারে যা, গেল মালায় আমার জীবন হইল হাহাকার। হইল আমার ফুল বাগানে ঝরা মরা ফুল, কলিজাতে আগুন ধরা পোড়ায় মনকুল। পাড়ার লোকে আসে ছুটে, পাড়ার লোকে আসে ছুটে কান্না শুনিয়া দয়াল আল্লাহ গো। হায় হায় মরিল কি হইয়া দয়াল আল্লাহ গো। হায় হায় মরিল কি হইয়া। মালয়েশিয়ায় তাইজুল শুনে পরিবারের কথা, আর তো না দে ভেঙে পড়ে দহনে মন ব্যথা। বন্ধি আছে লকডাউনে যাওয়ার উপায় নাই, বলছে লেকে মাটি দিবে ক্ষমতা কই পায়। ও গো আল্লাহ কি পরীক্ষা, ওরে ও গো আল্লাহ কি পরীক্ষায় আমার ভাগ্যেতে মরি মরি গো। আমারে না আল্লাহ ওদের সাথে আল্লাহ মরি গো। আমারে না ওদের সাথে। হারামজাদা আতিক পরে সবার কাছে ধরা, সব ঘটনা শুনে শুরু ইচ্ছা মতো মারা। বাপ তাহার খুব হারামি তাকেও ধরিয়া, সবাই মিলে মারে ওদের গাছে বাঁধিয়া। আদালতে হবে বিচার, ওরে আদালতে হবে বিচার। পুলিশ এসে কয় ও গো আল্লাহ তোমার বিচার তো সাধারণ নয়। ও গো আল্লাহ তোমার বিচার তো সাধারণ নয়। হোসাইন প্রযোজনায় সম্মত টিভি দেখিবেন সবাই। পরিচালক সুলেমান খান তুলনা তার নাই। শিল্পী আমি রানা বাপ্পি, শিল্পী আমি রানা বাপ্পি। দোয়া চাইয়া যায় সালাম জাহানা।